গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। আমি আজকে মরে যাবো। ফাঁসি হয়েছে, ঠিক আছে, আমি সবাইরে বলবো কেন তুমি গলায় ফাঁসি দিতে চাও। তার আগে গলা থেকে ফাঁসিটা সরাও আর নাই মারছো। বাবা তুমি নেমে আসো নিচে। নিচে তো আমি নামবোই না আঙ্কেল, তার আগে রূপা সবাইকে আমার সুইসাইড অ্যাটেম্পের কারণটা বলবে। কিন্তু আমার তো লেখাপড়া করতে ভালো লাগে না ফুল ভাই, আর আমি ঠিক করছি আমি আর লেখাপড়া করব না। তাহলে তুমি কি করবা? বাইক চালাবা, সারাদিন বন্ধুদের সাথে গল্প করবা, এইভাবে কি জীবন কাটবে? দাদু তুমি ভুল মেয়েকে পিক করেছো, মানে ওই মেয়েকে আমি পছন্দ করি না। সেটা তো আমার জানার বিষয় না। তুমি সবার সামনে ঘোষণা দিয়েছ, এবং যে মেয়েকে তুমি পছন্দ করেছো সে মেয়ে রাজি হয়নি। যে মেয়ে নিজের থেকে ঘোষণা দিয়েছে যে সে তোমাকে বিয়ে করতে রাজি আছে, এরপর তো এখন কথা থাকতে পারে না। কাঞ্চন বাবু, বিয়ে হবেই, আজ রাতেই হবে। তুই বাজারে যা, বাজারে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আয়, এখানে খাবারের ব্যবস্থা করতে হবে। যা খুশি করো, আমি কোনোভাবেই ওই মেয়েকে বিয়ে করবো না। কাঞ্চন ওকে বুঝিয়ে বল, মহেশ রায় চৌধুরীর মুখ থেকে যখন একটা কথা বেরোয় সেটার কখনো অন্যথা হয় না। জি বাবু। ছোট বাবু, আর কোনো কথা হবে না, চলেন। কাঞ্চন বাবু, আজ রাতে ওর বিয়ে, এখন থেকে ও ঘরের বাইরে বেরোবে না। এই বংশের ছেলেদের বিয়ের দিন সূর্যের স্পর্শের বাইরে থাকতে হয়। বিয়ের রাত পেরোনোর পর নববধূর সাথে সূর্যের প্রথম আলো মেখে ব্রত ভাঙতে হয়, এটাই নিয়ম। কাঞ্চন ওকে নিয়ে ঘরে যা। ছোট বাবু ঘরে চলেন। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আর কোনো সমস্যা না, সব সমস্যার সমাধান হয়ে গেছে। ছোট বাবু ঘরে চলেন, চলেন ছোট বাবু ঘরে চলেন, ঘরে চলেন ছোট বাবু, ঘরে চলেন। মারে আজকে স্কুলে যায় কোনো কাম নাই, তো তোরে সকালে লিস্টটা দিয়েছিলাম না, বিয়ার লিস্ট, ওইটা নিয়ে আয়। আজকে নিয়ত করছিলাম বিয়ার বাজার করুম, বিয়ার বাজারই করুম আজকে। এক মেয়ের লেগে না, আজকে 2 মেয়ের লেগেই বিয়ার বাজার করুম। না না, ওইটা দরকার নাই আব্বা, তাইলে কম পড়ে যাইব। এক কাজ করো, আজকে তুমি বকুলের জন্য বাজার করো, আমার বিয়ার তো আরো কয়েকদিন বাকি আছে। আজকে তো ওরই বিয়া, রাতের মধ্যে। কি কো আপা, আমার জন্য বাজার করা লাগবে না। চাচা আপনি আপার জন্য বাজার করে আনেন। ও কথা শুনেন না তো, দাঁড়ো। চাচা আপনি রূপা আপার জন্যই বাজার করেন, আমার জন্য বাজার করতে হইব না। আরে কি কয় পাগল মেয়া, তুমি তো আমার মায়ের মতোই, আর মায়ের জন্য বা বাজার করবো না, এরকম কথা হয়? চাচা এটা তো আটকা বিয়া, তেমন কোনো আয়োজন হয় নাই। রাতে কোনো রকম কাজে আইনা বিয়া পড়াইলেই হয়, শুধু শুধু এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই। মারে আমরা গরিব হইতে পারি, তাই বলে আমগো মায়ের কি আমরা সাজাই দিব না? রূপা পাইছিস মা? এই যাব্বা না, বাজারে গেলাম রে। হ্যাঁ বাবা, বিয়ার কথা শুনতেই তো আপনার কি সুন্দর রূপ বেরোইছে। আচ্ছা তুই তো আমার কোনোদিন কষ্ট নাই যে জমিদারের নাতিরে তুই পছন্দ করস। তুই তো সবসময় তার পিছে এমন ভাবে লেগে থাকতি, আমি ভাবতাম তুই তার সহ্যই করতে পারস না, অথচ তলে তলে এত দূর।
আরে আপা তেমন কিছু না। আর তোমারে কে কইলো আমি যে তার পছন্দ করে বিয়ে করতেছি? কে কইলো মানে? তুই তো সবার সামনে কইলি যে তুই তারে বিয়ে করতে রাজি আছোস, যে কোনো শর্ত মানবি। ওই সময়? আরে ওই সময় তো এই কথা না বলে তার থামানোই যাইতো না। আর একবার যদি দড়িতে ঝুলে পড়তো তাহলে তো অন্য গল্প শুরু হয়ে যাইতো। কি করছ তুই? তুই না সবার সামনে কইলি যে তুই আজ রাতে বিয়ে করবি, কি করবি তুই? আরে রাতে কি হইবে সেটা রাতে দেখা যাইবো। এখন যে তোমার বাঁচাতে পারছি এটাই আমার শান্তি। আমার বাঁচাবি মানে? আমরা তোর কেন বাঁচাতে হইব? আমি কি একবারও কইছি যে জমিদারের নাতির আমি অপছন্দ করি, তারে আমি বিয়া করবো না? এইসব কোনো কথা তো আমি কইনি। কিন্তু আমার মনে হয়েছে আমি যদি বিয়েটা না ঠেকাইতাম বিয়েটা তোমার সাথে হইয়াই যাইতো। হইলে কি সমস্যা ছিল? আর এই সমস্যা তো আমার না, সমস্যা তোমার। এই বিয়া হইলে তোমার জন্য কোনোভাবেই ভালো হইতো না। তুই কি কইতে চাস? ভালো হইব না মানে? আমরা খুলে কো। আরে আমি তোমারে কইলাম না আমার মধ্যে পিরালি শক্তি আছে, আর আমি সব কিছু আগে থেকে বুঝা যাই। একদম পণ্ডিত করবি না। বিয়া যদি করতে না চাস তাহলে জমিদার বাবুরে গিয়া ক। জমিদার বাবু ক্ষেত্রে কিন্তু খবর আছে, কই দিলাম। আরে কিছু হইব না, আমি আমার পিরালি শক্তি দিয়া সব সামলাই নিব। চা খুশি কর। এই কাঞ্চন, এই কাঞ্চন, খারাও খারাও খারাও। এই কাঞ্চন, এই কই যাইতেছো তুমি? কই যাইতেছি মানে? ওইখানে তো তোমার যাওয়ার কথা। নিজের বন্ডেরা তো সুন্দর করে জমিদার বাবুর ঘাড়ে চাপাই দিয়া নিজের ডুগডুগি বাজাইতেছো। এই জমিদার বাবুর কি এত টাকা আছে নাকি? এইরকম একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে কত টাকা খরচ হয় তুমি জানো? আরে কি এমন গড়গড়িয়া কথা বলতেছো? আমি আগা মাথা কিছুই বুঝলাম না। সারা গ্রামের মানুষ জানে আর তুমি কিছুই জানো না, নাটক করো। আর হয়েছে কি সেটা কইবা তো? আরে এই যে নদীর ঘাটে বসে শুনলাম আমার বোন নাকি কি একটা ক্যাসাল করছে। এই কোনো ঝামেলা করছে নাকি? ঝামেলা আবার? তোমার বোনটা তোমার তো উপরে উঠাই দিল। তুমি হইলে এখন জমিদার বাবুর বড় কুটুম। আরে তোমার কথা রাগা মাথা কিছুই বুঝতেছি না। শোনো, আমি সকালে গঞ্জে গেছিলাম, ওই যে দেবদাস পাল্লার পাণ্ডুলিপিটা ওটা বাধাই করতে গেছিলাম। এই ফিরার পথে আসা শুনি আমার বোন নাকি কি এক কারবার করছে, আমার বোনকে নিয়ে নাকি জমিদার বাবু কি ঘোষণা দিছে। আচ্ছা কি ঘোষণা দিছে কত? আমাকে কি আবার এই গ্রাম ছাড়া করে দিব? এইবার আর তোমাকে গ্রাম ছাড়া হইতেই বলা, তোমাকে কপাল খুলে গেছে। বইন একখান পাইছো, বইনটা ঝোপ বুঝা কোপ মাইরা আস্ত একখান গাছ লাগাই ফেলাইছে। এই কাঞ্চন, বকুল কি জমিদার বাবু কোনো ক্যাচাল করছে নাকি? কি ঝামেলা হয়েছে কত? ক্যাচাল করে নাই, ক্যাচালের মধ্যে বা হাত ঢুকাই দিছে। এই কাঞ্চন একটু বুঝাই কত। বুঝাই কর কি আছে? আজ রাইতে তোমার বইনের বিয়া। হায় হায়, এটা তুমি কি কো কাঞ্চন? হায় হায় রে, শেষ পর্যন্ত জমিদার বাবুর সাথে আমার বোনের বিয়ে হইব? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমি এটা কি করলাম কত? আমি বকুলরে এত করে কইছি যে তুই এরকম করিস না, সে তো কিছু কয় না, খালি হাসে, খালি হাসি দে। জমিদার বাবুর লগে এবার বিয়া? হ্যাঁ, সি সি সি, শরমে আমার মরে যাইতে ইচ্ছা করতেছে। আমি এই গ্রামে যারে নিয়ে আসি সে একটা না একটা ঘটনা ঘটাবো। শরমের কিছু নাই, জমিদার বাবুর লগে না, বিয়া জমিদার বাবুর নাতি সাগর বাবুর লগে। বুঝলাম না। আর ছোট বাবু আজ রাতে সকালবেলা গাছের লগে দড়ি বাইন্দা এক নাটক করছে। সে নাকি আজ রাতের মধ্যেই বিয়া করবো। পাত্রীকে, পাত্রী হলো তোমার বোন, সে নাকি এই বিয়াতে রাজি। মাঝখান দিয়া ফাল দিয়ে ওঠে, সে বলে সে ছোট বাবুরে বিয়া করবো। হায় হায়, কি কও? বাবুর মাথা তো সে আগেই খায় বয়ে রয়েছে, বাবু তার নাতিরে বিয়া করাইবে। পাত্রী পেয়ে গেছে। আর বাবুরে তো তুমি চিনো, সে একবার যেটা কয় সেটা সে কইরাই ছাড়ে। তার মানে এখন তার নাতির লোকে বিয়ে হইব? হ, আজ রাইতেই। এটা কোনো কথা কইলা? এই মাইয়া বিয়া করে জমিদারের ঘরে ঢুকে গেলে আমার পালার কি হইব? আরে তুমি আছো পালা নিয়ে, আমি ভাবতেছি এই দুইটা সংসার করব কেমন করে। সাগর বাবু তো তোমার বইনিরে দুই চোখে দেখতে পারে না। তাইলে শোনো, এখন উপরালা যা করব তাই হইব। বাবুর তো আর টাকা পয়সা নাই, তোমার সব টাকা পয়সা খরচ করতে হইব। তুমি এলা কন্যা পক্ষ। হ হ, এটা ঠিক কইছো। তাইলে আমি একটু মাস্টারের বাড়িতে খোঁজ নেই, দেখি তার লগে মিলেমিশা কি করা যায়। নসদ ভাই, একটা খাসির ব্যবস্থা কইরো। একটা খাসি কিনা রাত্রে পাঠায় দিও, রাইতে কিন্তু ভোজ দিমু।
খাসি কিনা পাঠায় দিও। কি মানে সেই যে বিরিয়ানি খেয়ে চিৎপটাং হয়েছে এখনো ওঠার নাম নাই? দেখি এখনো ঘুমাইতেছে? জি ভাই, এখনো ঘুমাইতেছে। এটা কোনো কথা? এটা কোনো মানুষের কাজ? এটা মানুষ না একটা জলহস্তি? দিন দুপুরে এইভাবে কেউ ঘুমায়? রবি ভাই, আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনি তো আমার অবস্থা জানেন। তারা উঠান উঠান, আমার এই হাতটা ঠিক করে দিতে কম। সর্বনাশ, আমি ওনার হাত এখন কিভাবে ঠিক করে দিব? তার থেকে আমি ঘুমের ভান করে পড়ে থাকি, গভীর ঘুমের ভান। ভাই, উনি গভীর ঘুমে আছে, এখন ডাকাটা ঠিক হবে না। এই মেয়ে একদম কথা কবা না, বুঝো কিছু? কোন পরিস্থিতির মধ্যে আছি বুঝো? আমার হাতের দিক তাকাইছো? দেখো অবস্থা, আমি নাড়াইতে পারতেছি না। আপনার হাতে আবার কি হয়েছে? তুমি এবার জিজ্ঞেস করতেছো? সারাদিন যথেষ্ট মানুষটা বলছি, বলতে বলতে মুখটা ব্যথা হয়ে গেছে। এর থেকে তো আমার মোবাইলে রেকর্ড করে রাখলে খুব ভালো হইতো, সবাই একবারে জানতে পারতো। দূর, আপনি চুপ করে আছেন, কে বলেন না ভাই, আর পারতেছি না। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। ওই যে আফলাতুন কাকুন ভাইয়ের হাত অবশ করে দিছে। কি বলেন ভাই? আফলাতুন বলে তো কিছু নাই। খুঁজে কি ওই নাজমুল ভাই ওই দিন অনেক ভয় পাইল না, এরপরে থেকে উনি একটা ঘুরে চলে গেছেন। ওই যে একটা কিছু হেলুসিনেশন হয় না, হেলুসিনেশন হচ্ছে, এই জন্য উনি উল্টাপাল্টা জিনিস দেখতেছে, উল্টাপাল্টা জিনিস চিন্তা করতেছে। দেখছো ভাই, আমগোর মধ্যে কত বড় একটা সায়েন্টিস্ট চলে আসছে, এটা তো আমরা কিছুই জানি না। এই ফুল, তুমি কিন্তু একটু বেশি বোঝার চেষ্টা করতেছো। আফলাতুন কিভাবে কাকুন ভাইয়ের হাতটা অবশ করছে তার রাজ সাক্ষী হইল হাবিব ভাই আর আমি। ফুল, আমি কিন্তু ওর হাতটা ঠিক করে দিতে পারবো, তুমি যদি বলো তাহলে এখনই। এই সায়েন্টিস্ট সাহেবের আবার কি হলো? কারে ইশারা দিয়ে কি কও? ফুল, তুমি কি আফলাতুনটা দেখছো নাকি? না না, আমি তো দেখি নাই, আমি মাছি তাড়াইতেছিলাম। আচ্ছা ভাই, আপনারা থাকেন, আমি যাই, ওনার দিকে খেয়াল রাখেন। আস্ত একটা পাগল। পাগল বলেন আর ছাগল বলেন, যা ইচ্ছা বলেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আফলাতুন ঘরে আছে। ভাই আফলাতুন, প্লিজ আমার হাতটা একটু ঠিক করে দেন না ভাই। কাকুন ভাই, ভাই কি ভাই ভাই করতেছেন? আরে ভাইটাই বলা যাবে না তো, ভাই বোন কিচ্ছু বলা যাবে না, সে তো পড়ি। ও পড়ি তো? হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমি ভাই বলে ভুল করছি, আমার মাফ করে দিবেন। আফলাতুন, আপনি কোথায়? দেখেন, আমি কিন্তু আপনার ভাইয়ের মতো, আপনি আমার বোনের মতো। দেখেন, আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দেন। বোন, আপনি কোন কোনে আছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না, মানে কিছু মনে করবেন না। দরকার হলে আমি খাম, আরো খাম। কাকুন ভাই, আপনি আরো একটা ভুল করলেন। প্রথম ভুল করছেন, আমি না করার পরও আপনি আবারও তারে বইন বইন করে ডাকতেছেন, এটা তো বলা যাবে না। আর দ্বিতীয়ত ভুলেও খাওয়ার কথা বললেন না। নাজমুল ভাই খাওয়ার কথা শুনলে আবার উঠে যাব, আমার আবার দোকানে যাওয়া লাগবে। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, যা বলছি সব মাফ করে দেন। আফলাতুন, আফলাতুন প্লিজ আমার হাতটা ঠিক করে দেন, আমার হাতটা ঠিক করে দেন, আমার মাফ করে দেন। কই আপনি আফলাতুন? এ ভাই, আপনি এইভাবে সামনে দিয়ে হাঁটাহাঁটি করলে তো কাস্টমার হবে না। আরে ধর্মিয়া আপনার কাস্টমার, আপনি তো মিয়া আমার কোনো ব্যবস্থাই করলেন না। ব্যবস্থা হবে, কিন্তু আপনার তো ধৈর্য ধরতে হবে। সবুরে মেওয়া ফলে। ভাই কি মেওয়া ফলবো সেটাই তো বুঝতেছি না, সারাটা দিন এখানে পার করে দিলাম। ভাই আপনার কি খিদা লাগছে? আমার কাছে কলা রুটি আছে, দিমু? ভাই রাখেন তো আপনার খাউন, আপনি আমার পীরের লগে দেখা করাই দেন। দেন। হাদিয়া যখন নিছি, পীরের সাথে দেখা না করাই দে উপায় আছে? দেখা তো আমি করাইই দেব।
কামেল পীর, একটু সময় তো লাগবে। আপনার যদি বেশি বিরক্ত লাগে তাহলে সময় কাটানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন, সুন্দর করে আমার পাশে বসে আমার সাথে সুর মিলাতে পারেন। পীরে তরিকাত রাহনুমায়ে শরীফাত। ভাই রাখেন তো, আপনি রাখেন। সারাদিন আপনার এই পেঁচাল শুনতে শুনতে কানের পোকা বাইরে হয়ে গেছে। সি সি সি, এইভাবে বলবেন না, পীর সাহেবের অসম্মান হয়। তাকে অসম্মান করলে আপনি যে লক্ষ্য নিয়ে আসছেন সেই লক্ষ্যের সুফল তো পাইবেন না। কাল থেকে তো খালি ওই সুফলের কথাই কইতেছেন, কিন্তু কিছুই তো ফলতেছে না। যা কইতেছেন তার উল্টাটা ঘটতেছে। সঠিকটা হবে পীর সাহেব যখন বলবেন তখন। আমি পীর সাহেবের সাথে দেখা করব, তবে সামান্য আরেকটা হাদিয়া লাগবে। কি? আবার হাদিয়া? বেশি না, মাত্র 30 টাকা। তোর হাদিয়া আজকে আমি তোর গলা দিয়া ঢুকাই দিব। ভাই 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 ওট কইতাছি। তুই তো গাড়ি করতেছেন কেন? আমি নিয়ে যাবো তো। আমি আজকাই তোর পীরের লগে আমার দেখা করাই দিবি। আমি দিমু, আমি দিমু তো, আমি দেখা করে। আমি কি বলেছি? তুই তো গাড়ি কেন করছিস? যাব তো এক্ষুনি যাবি তুই। আচ্ছা, তোর পীর কি এই বাড়িতে থাকে নাকি এটাও ভণ্ডামি? আস্তাগফিরুল্লাহ, সিসি এইভাবে বললেন। পীরে কামেল, একজন কামেল পীরকে নিয়ে এইভাবে বলতে হয় না। যে পীরে কামেলের সাথে দেখা করতে হলে একটু ধৈর্য ধরতে হয়। আর পীরিতের মানুষরা হাসিল করতে চাইতেছেন, এটা তো যে সে কাজ না, আপনাকে ধৈর্য ধরতে হবে। তোরে আমি খাইছি। এই খাড়া খাড়া করতেছি বাবা, খাড়া করতেছি। আপনারা গায়ে তোর আজকে আমার তোর আজকে ভণ্ডামি। ওই গেল কই? ওই ভণ্ড, আপনি আবারও আসছেন? আপনারা কত করে বললাম আপনি আবার আমার সামনে আসবেন না, তারপরে আসছি। দেখো, আমি তোমাকে ভালোবাসির জন্যই বারবার আসি। এখন তো সবসময় তোমার কাছে থাকিও না, যেহেতু এখন আমার কথা মনে করেছো তাই আসলাম। বলো কি বলবে? এখন আর আমারে আপনার লাগবে কেন? এখন তো আপনার ক্ষমতা অনেক বাড়ছে। যার ভিতরে ইচ্ছা ঢুকে যাইতে পারেন, যা খুশি করতে পারেন। তা অবশ্য পারি, তবে এখনো কিছুটা দুর্বল। তবে এভাবে যদি চেষ্টা চালাতে থাকি তাহলে এরপরে যেখানে খুশি সেখানে চলে যেতে পারবো, যার ভেতরে খুশি ঢুকে যেতে পারবো। তার মানে আপনি আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন? ছি ছি ছি, এটা তুমি কি বলছো? আমি কিন্তু মোটেও ভয়ঙ্কর মানুষ, মানে ভয়ঙ্কর ভূত না। আমি তো মানুষকে ভালোবাসি। তোমার মতো ভালো একজন মানুষ আমার প্রথম বাহক হয়েছো, আমি কি খারাপ কিছু চিন্তা করতে পারি বলো? কিন্তু ইদানিং আপনি যেটা করতেছেন সেটা খুব খারাপ হইতেছে। কোনটার কথা বলছো? এই যে কাকুন ভাইয়ের হাতটা আপনি এরকমভাবে অবাস করে দিচ্ছেন, এটা কি ভালো হয়েছে বলেন? এটা তো মজা করার জন্য করেছি। আপনি মজা করার জন্য করছেন, আর সবাই ভাবতেছে এটা আফলাতুনের কাজ। আফলাতুন বলে কেউ আছে? না না না, আফলাতুন বলে কিছু নেই। যেভাবে ওর কথা ভাবছে সেজন্যই আমি নাজমুলকে হেল্প করছি, সেও মজা পাচ্ছে। না, কেউ মজা পাইতেছে না, সবাই ভয় পাইতেছে। সে তো তোমার জন্য। আমার জন্য মানে? আমি কি করলাম? তুমি তো আমাকে দূরে ঠেলে দিয়েছো। তুমি যদি তোমার কাছে আমাকে আসতে দাও তাহলে আমি আর এসব করবো না। আমি আপনারে আমার কাছে আসতে দিই, আর আপনি আমারে নিয়ে খেলা শুরু করে দেন। যখন তখন গায়েব করে দিবেন, এইখানে ওইখানে বসাই দিবেন, মানে সবাই মিলে আমাকে পীর বানায়, আমার জীবনটা ঝালাপালা করে দিক। তুমি যদি না চাও তাহলে আমি এসব কিচ্ছু করবো না। তুমি ছাড়া যেহেতু আমাকে অন্য কেউ দেখতেও পায় না, শুনতেও পায় না, সেজন্য আমি তোমার সাথেই থাকতে চাই। আমি চাই না, আমি শুধুমাত্র একজন সম্পূর্ণ মানুষ হইতে চাই। ভূতের সাহায্য নিয়ে আমি আমার জীবন চালাইতে চাই না। তাহলে আমি কোথায় যাব? আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান। মানুষের সমাজে আর ঝামেলা বাড়ায়েন না, যান। সেই রাতে ঠাকুরদা
জল্লাদ ডেকে গলা টিপে জেঠুমশাইকে মেরে ফেলেছিল। আমি অবশ্য অতটা নিষ্ঠুর এখনো হতে পারিনি, তবে আমি রেগে গেলে আমার নাতিকে ক্ষমা করব কিনা সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। আসলে আপনি একটা ভণ্ড। বলে দাও, হাতের মুষ্টিতে কোয়েল পাখির ডিম আছে। এই হাতের মুঠোয় কোয়েল পাখির ডিম আছে।